राज्य सरकार की नीतियों और हालिया दमनात्मक कार्यवाहियों के खिलाफ एसयूसीआई ने दुर्गापुर के सिटी सेंटर में एक विरोध प्रदर्शन आयोजित की है। आपको बता दें कि यह प्रदर्शन उन योग्य शिक्षकों के समर्थन में है जिन्होंने अपनी नौकरी खो दी है और उन्हें अपने हक के लिए संघर्ष करना पड़ रहा है। प्रदर्शनकारियों का कहना है कि योग्य शिक्षकों को उनकी वैध नौकरियां तत्काल वापस दी जानी चाहिए। साथ ही कल उनके शांतिपूर्ण आंदोलन पर हुए बर्बर पुलिस हमले की कड़ी निंदा की गई है। उन्होंने मांग की है कि आंदोलन में घायल हुए लोगों को उचित चिकित्सा सुविधा दी जाए और इसका समाधान किया जाए। साथ ही प्रदर्शनकारियों ने यह भी कहा कि इस घोटाले में शामिल सभी नेताओं और मंत्रियों पर सख्त कानूनी कार्यवाही होनी चाहिए। शिक्षकों की नौकरी छीने जाने के कारण स्कूलों में पठन पाठन प्रभावित हुआ है, जिससे राज्य की शिक्षा व्यवस्था पर गंभीर असर पड़ा है। वहीं एसयूसीआई ने चेतावनी दी है कि अगर जल्द ही स्थिति सामान्य नहीं की गई तो इसका सीधा असर छात्रों के भविष्य पर पड़ेगा और शिक्षा व्यवस्था पूरी तरह चरमरा जाएगी। आंदोलन আমরা আজকে এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি। আপনারা দেখেছেন গতকাল বিকাশ ভবনে যেভাবে যোগ্য শিক্ষক এবং শিক্ষক কর্মীরা তারা সারা দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল, তার উপর রাত্রিবেলা অতর্কিতে পুলিশ আক্রমণ চালায় এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে প্রচুর শিক্ষককে আহত করেছে। অনেকে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন, কারোর চোখ চলে গেছে, হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা শিক্ষক সমাজের পাশে আছি এবং আমরা মনে করি যোগ্য শিক্ষকদের সসম্মানে তাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে এবং আজকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য দূর করতে হবে। শিক্ষা আপনারা জানেন 8,848 স্কুল ইতিমধ্যেই সরকার বন্ধ করে দিয়েছে শুধু ছাত্র এবং শিক্ষকের অভাবে। তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে যাতে সুষ্ঠুভাবে চালানো যায় তাই যোগ্য শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনতে হবে। আমরা এই দাবিতে এবং এই ন্যাক্কারজনক ঘটনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের প্রকৃত চিকিৎসা এবং দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি, নেতারা মন্ত্রীরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি দেওয়া হয়, এই দাবিতে আজকে আমরা প্রতিবাদ দিবস করছি। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আমাদের এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে এবং শিক্ষকরাও ধিক্কার জানাচ্ছেন আজকে সারা রাজ্য জুড়ে। দিদি আপনার নামটা? শিক্ষা সরকার আমরা শিক্ষকরাও দাবি করছেন যে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করা হোক এবং যোগ্যদের তালিকাটাও প্রকাশ করা হোক। 2 বছর কোর্ট এই ব্যাপারে সরকারকে বারবার তারা করেছিল, আবেদন করেছিল, কিন্তু সরকার সেটা করেনি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি 1 মিনিটে এটা করে দিতে পারি, কিন্তু তা সত্ত্বেও করা হয়নি। কিছু কিছু স্কুলে অযোগ্যদের তালিকা পাঠানো হয়েছে, কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এখনও তাদের কাছে পরিষ্কার নয় এবং বহু টিচারদের কোনো তালিকাই নেই। তারা মাইনে পাবে কিনা সেই ব্যাপারেও সংশয় নেই, সেই সংশয়ে আছেন তারা। তাই এই ঘটনায় সমস্ত যোগ্য শিক্ষকরা তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তারা চায় তাদেরকে পুরোপুরি ফিরিয়ে আনতে হবে। তারা কোনো পরীক্ষা দিতে চাইছে না। কেন তারা আবার পরীক্ষায় বসবে? তারা তো পরীক্ষা দিয়েই যোগ্য সম্মান তারা অর্জন করেছে এবং তার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছে, আর তারা যোগ্যতার পরীক্ষা দিতে চায় না। আমরা এইটাকেই সমর্থন করছি, এই টিচারদের দাবিকে, এবং আমরা এই ঘটনায় আজকে প্রতিবাদ দিবস করছি। এই পুলিশদের এই বর্বরোচিত আক্রমণ তার প্রতিবাদ। দিদি আপনার নামটা? আমি সুচেতা কুন্ডু, এসইউসিআই কমিউনিস্ট দলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।